গুড ইভিনিং আমার প্রিয় ছাত্রছাত্রীগণ। আজকে আমরা যেটা দেখব, যে টপিকটা দেখব সেটা হচ্ছে ফাউন্ডেশনস বা ফুটিং। আমরা গত ক্লাসে আমাদের কলাম পার্টটা শেষ করেছি। আজকে থেকে আমরা ফাউন্ডেশনস বা ফুটিং শুরু করব এবং আমাদের এখানে বেশ কয়েকটি ক্লাস লাগবে ফাউন্ডেশন বা ফুটিংস দেখতে। মোটামুটি ফাউন্ডেশন বা ফুটিংস এর মধ্য দিয়ে আমরা আমাদের আরসিসি 2 কোর্সটা শেষ করব। এখানে আমাদের 3 থেকে 4টা ক্লাস লাগবে। তো আশা করি যে আপনারা সবাই ক্লাসগুলো ঠিকমতো পার্টিসিপেট করবেন বা ভিডিওগুলো দেখবেন। তো আমাদের প্রথমেই শুরু করি ফুটিংস সম্বন্ধে যেটা বলা আছে, ফুটিংস বা ফাউন্ডেশন সম্বন্ধে। Footings are one of the most important structural element of reinforced concrete. Since due to gravity all forces tends to go to the center of the earth, so the building and other structures are placed on soil by footings. Thus footings provide stability to the structure. There are two types of footing can be made for structures. One is column footing and the other type is wall footing. The total matter of footing in a building where is discussed is known as foundation engineering. আচ্ছা, মোটামুটি এইখানে আমরা যেটুকু পড়লাম এর সামারি যদি আমরা করি, যে এখানে প্রথমে বলা হয়েছে যে ফুটিং হলো একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল এলিমেন্ট। আমরা যদি স্ট্রাকচারাল যেসব এলিমেন্ট আছে সেগুলোকে গুরুত্বের দিক দিয়ে সাজাই, তাহলে সবচেয়ে মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাই হচ্ছে ফুটিং। কারণ ফুটিংয়ের মধ্য দিয়ে একটা টোটাল স্ট্রাকচারের যত লোড আছে সেটা মাটিতে প্রতিস্থাপিত হয় বা মাটিতে সেটা স্প্রেড করা হবে, মাটিতে দিয়ে দেওয়া হয়। তো এই জন্য ফুটিংয়ের গুরুত্ব স্ট্রাকচারে যেসব এলিমেন্ট আছে তার মধ্যে সবচেয়ে বেশি, সেটাই প্রথমে বলা হয়েছে। এবং এর কারণ হিসেবে বলা হয়েছে যে সেন্টার অফ গ্র্যাভিটি যেটা আছে, যে টোটাল একটা স্ট্রাকচার যে লোড আছে বা সেন্টার অফ গ্র্যাভিটি মাস যেটা আছে সেটা সেন্টার অফ গ্র্যাভিটিতে যাওয়ার জন্য বা আর্থের যে সিজি আছে সেই সিজি বরাবর যাওয়ার জন্য আমরা ফুটিং ইউজ করে থাকি। ফুটিংয়ের মাধ্যমে সেটা সেন্টার অফ গ্র্যাভিটি এতে যায়, আর্থের যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটাতে পাস করে। তো মোটামুটি এটা বলা আছে ফুটিংয়ের গুরুত্ব সম্বন্ধে। ফুটিং দুই ধরনের হতে পারে। একটা হলো কলাম ফুটিং। কলামের জন্য কলামের নিচে যে ফুটিংগুলো থাকে সেগুলোকে আমরা বলে থাকি কলাম ফুটিং, এবং ওয়ালের নিচে যদি কোনো ফুটিং থাকে সেটাকে আমরা বলে থাকি ওয়াল ফুটিং। এবং এই ফাউন্ডেশন সম্বন্ধে বলা আছে যে ফাউন্ডেশন একটা বিল্ডিংয়ের টোটাল ফুটিং বা ফাউন্ডেশন, এই সম্বন্ধে ফাউন্ডেশন কেমন হবে, কলাম ফুটিং হবে না ওয়াল ফুটিং হবে, কলাম ফুটিং হলে সেটা কি ডিপ ফুটিং হবে না শ্যালো ফুটিং হবে, সেই টোটাল জিনিসটা যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। এবং ফাউন্ডেশনকে দুই ভাগে ভাগ করা যায় নর্মালি, ওপেন অর শ্যালো ফাউন্ডেশন যেটা অগভীর ফাউন্ডেশন আমরা বলে থাকি, আর একটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন যেটা গভীর যেটা ফাউন্ডেশন হয়ে থাকে সেটাকে আমরা বলি ডিপ ফাউন্ডেশন, যেটা নর্মালি পাইলের মাধ্যমে করা হয়ে থাকে। তো এই সম্বন্ধে আমরা আরও ডিটেল আস্তে আস্তে দেখতে থাকবো। আচ্ছা, নেক্সট যেটা আছে আমরা একটা প্রবলেম দেখব। এখানে প্রবলেম নাম্বার 1 যেটা আছে আর কি, ফুটিং বা ফাউন্ডেশনের যেটা প্রবলেম নাম্বার 1 আছে সেটা দিয়ে আমরা শুরু করব। আমরা একটা প্রবলেম করলে আমাদের এটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। প্রথমেই প্রবলেম নাম্বার 1-এ ওয়াল ফুটিং ডিজাইনের জন্য বলা আছে। এখানে ডান দিকে একটা ফিগার দেয়া আছে যে এখানে একটা ফুটিং আছে, তার উপরে একটা 12 ইঞ্চ থিক একটা ব্রিক ওয়াল আছে। তাহলে এই 12 ইঞ্চ থিক ব্রিক ওয়ালের জন্য একটা নিচে একটা ফুটিং বা হবে, সেটা ডিজাইন করতে হবে আমাদের। সয়েলে বেয়ারিং ক্যাপাসিটি বলে দেয়া আছে, অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল বলা আছে 3 kSF। এফসি প্রাইমের মান দেওয়া আছে 3000 PSI, FY এর মান দেওয়া আছে 50,000 PSI, FS এর মান দেওয়া আছে 20,000 PSI. Design the footing in both WSD and USD method for a dead load of 20 kip and live load of 10 kip. তাহলে যে প্যারামিটারগুলো দেওয়া আছে এবং বলা হয়েছে যে WSD এবং USD দুইটা মেথডই
এই ফুটিংটা ডিজাইন করতে হবে এবং ডেড লোডের মান বলা আছে 20 কিপ, লাইভ লোডের মান বলা আছে 10 কিপ। এই লোডের জন্য আমাদের এই ওয়াল ফুটিংটা ডিজাইন করতে হবে। প্রথমেই আমরা WSD মেথডে দেখব এবং তারপরে USD মেথডে দেখব। আচ্ছা, WSD মেথডে যদি দেখি আমরা, WSD মেথডে প্রথমেই লোড ক্যালকুলেট করা হয়েছে। লোডে বলা হয়েছে P ইকুয়ালস টু 20 প্লাস 10 ইকুয়ালস টু 30 কিপ। তারপরে বলা আছে লোড ইনক্লুডিং সেলফ ওয়েট, বলা আছে যে 30 প্লাস 3 ইকুয়ালস টু 33 কিপ। এখানে একটা প্রশ্ন সবার মনে হওয়া উচিত যে 3 কোত্থেকে পেলাম। এখানে আসলে যখন আমরা এই যে ফুটিংয়ের যে সেলফ ওয়েটটা ধরলাম, ফুটিংয়ের সেলফ ওয়েট এটা থামস রুল, একটা রুলস অফ থাম বা থামস রুল বলি আমরা। মোটামুটি যে টোটাল লোড আছে, টোটাল লোডের 10% ধরে নেওয়া হয়। তাহলে এখানে আমাদের টোটাল লোড আসছে 30 কিপ, তার 10% যদি ধরি তাহলে হয় 3 কিপ। তাহলে সেজন্য টোটাল লোড ইনক্লুডিং সেলফ ওয়েট হবে 30 প্লাস 3 ইকুয়ালস টু 33 কিপ। তারপরে আমরা উইথ অফ ফুটিং বের করতে পারি। উইথ অফ ফুটিং হবে 33 ডিভাইডেড বাই 3, অর্থাৎ টোটাল লোড ডিভাইডেড বাই বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। এটা যদি করি তাহলে আমাদের ফুটিংয়ের যে উইথ সেটা পেয়ে যাচ্ছি 11 ফিট পেয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরে নেট আপওয়ার্ড প্রেশার, অর্থাৎ এই যে ফুটিংটা হবে, ওয়ালের যে লোডটা ফুটিংয়ে যাবে এবং ফুটিং থেকে লোডটা মাটিতে যাবে, সেটার রেসপন্স বা সেটাকে রিয়্যাক্ট করার জন্য মাটি থেকে একটা নেট আপওয়ার্ড প্রেশার কাজ করবে, সেটার মান বের করব আমরা। এটা হচ্ছে টোটাল লোড ডিভাইডেড বাই উইথ অফ ফুটিং। এখানে টোটাল লোড যেটা সেলফ ওয়েট আছে সেটা বাদ দিয়ে যদি আমরা হিসেব করি তাহলে 30 ডিভাইডেড বাই উইথ অফ ফুটিং হলো 11 ফিট, তাহলে আমাদের নেট আপওয়ার্ড প্রেশার হচ্ছে 2.73 কিপ পার স্কোয়ার ফিট বের হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি ফুটিংটাকে মোটামুটি, এখনও ফুটিং আমরা ডিজাইন করতে পারিনি কিন্তু ফুটিংয়ের উইথটা পেয়ে গেছি, সেটাকে যদি চিন্তা করি তাহলে ডান পাশে যে ফিগারটা আছে ফুটিংয়ের উইথটা এমন হয়, এখানে 12 ইঞ্চি উপরে একটা ব্রিক ওয়াল থাকবে এবং টোটাল ফুটিংটা থাকবে 11 ফিট লেন্থে। তাহলে 11 ফিট যদি লেন্থে থাকে তাহলে এখানে মাঝখানের যে ওয়াল আছে 1 ফিট, সেটাকে বাদ দিলে দুই পাশে আমরা 5 ফিট করে দিতে পারি। তাহলে সেন্টার থেকে সেন্টারের 1 ফিট বাদ দিয়ে আমরা যদি দুই পাশে চিন্তা করি তাহলে 5 ফিট করে থাকতেছে। এবং এটাকে যদি একটু ইমাজিন করি তাহলে এটা একটা ক্যান্টিলিভার বিমের মতো কাজ করবে। ফুটিংয়ের এই পার্টটা ক্যান্টিলিভার বিমের মতো কাজ করবে, ঝুলে থাকবে। তো সেটাকে আমরা একটা ক্যান্টিলিভার হিসেবে চিন্তা করতে পারি। এবং এই জন্য যখন ফুটিংয়ের মোমেন্ট ক্যালকুলেট করা হবে তখন সেটাকে আমরা কিন্তু ক্যান্টিলিভার হিসেবে চিন্তা করে মোমেন্টটা ক্যালকুলেট করব। তো এই জন্য দেখেন এখানে মোমেন্ট যখন ক্যালকুলেট করা হয়েছে বলা হয়েছে এম ফেস, অর্থাৎ ফেসে যে মোমেন্টটা হবে, ওয়ালের ফেসে যে মোমেন্টটা হবে সেটাকে আমরা বলতেছি এম ফেস। এম ফেস সমান হবে W ইন্টু L স্কোয়ার বাই 2। এখানে W হচ্ছে নেট আপওয়ার্ড প্রেশার, যেটা সেটা নেট আপওয়ার্ড প্রেশার হলো 2.73 ইন্টু L স্কোয়ার হলো L হলো 5, তাহলে 5 স্কোয়ার বাই 2 যদি করি তাহলে আমাদের মোমেন্ট বের হচ্ছে 34.1 কিপ ফিট পার ফিট। প্রতি ফিটে আমাদের 34.1 কিপ ফিট মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ডি রিকোয়ার্ড বের করতে পারি, বা আমাদের যে ফুটিং হবে সে ফুটিংয়ের যে ইফেক্টিভ ডেপথ হবে সেটা কত দরকার সেটা বের করতে পারি। WSD মেথডে ডি রিকোয়ার্ড বের করার ফর্মুলা হচ্ছে √স্কোয়ার M/RB। তাহলে আর এবং বি এর মান আমরা ধরে নিতে পারি, বা ধরে নিতে না চাইলেও এগুলো দেয়া থাকবে মান, সেখান থেকে আমরা বের করতে পারবো। আর এর মান আমরা ধরে নিলাম 223 PSI, এবং বি সমান ধরে নিলাম 12 ইঞ্চ, অর্থাৎ আমরা 1 ফিটের জন্য ডিজাইন করতেছি এটা। তাহলে এটা যদি করি তাহলে আমাদের মোমেন্ট বের হলো 34.1, এবং যেটা কিপ ফিটে আছে কিপ ফিট থেকে সেটা যদি কিপ ইঞ্চি নিতে চাই তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, এবং কিপ থেকে যদি পাউন্ডে নিতে চাই তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ডিভাইডেড বাই এখানে আর এর মান আছে 223 PSI এবং বি হলো 12 ইঞ্চ। তাহলে এটা যদি ক্যালকুলেট করে এখানে আমাদের ডি রিকোয়ার্ড বের হচ্ছে 12.36 ইঞ্চ, অর্থাৎ আমাদের যে ফুটিংটা হবে সেটার এফেক্টিভ ডেপথ আমাদের মিনিমাম 12.36 ইঞ্চ হতে হবে। তো আমরা এটাকে একটা রাউন্ড ফিগারে যদি ধরে নিই তাহলে ধরতে পারি যে ডি ইকুয়ালস টু 12.5 ইঞ্চ। এভাবে আমরা ধরতে পারি।
তারপরের ক্যালকুলেশনে যদি যাই আমরা এখন এফেক্টিভ ডেপথটা পেলাম। এফেক্টিভ ডেপথ থেকে আমাদের শেয়ার ফোর্স ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ আমরা যে এফেক্টিভ ডেপথ পেলাম সেটা কি আমাদের ধরা ঠিক আছে কিনা এটা চেক করতে হবে। এটা চেক করার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে যে আমাদের এটাকে বলা হয় বিম শেয়ার ফোর্স। বিম শেয়ার ফোর্স বের করতে হবে। বিম শেয়ার ফোর্স বের করার ফর্মুলা হচ্ছে নেট আপওয়ার্ড প্রেশার ইন্টু এল মাইনাস ডি। এটা ডান দিকে ফর্মুলাটা দেয়া আছে, দেখেন, নেট আপওয়ার্ড প্রেশার ইন্টু এল মাইনাস ডি। তাহলে নেট আপওয়ার্ড প্রেশার বিম শেয়ার যদি বের করি, নেট আপওয়ার্ড প্রেশার হচ্ছে আমাদের 2.73 ইন্টু এল বা লেন্থ হচ্ছে আমাদের 5 ফিট মাইনাস ডি হলো 12.5 ইঞ্চ। সেটাকে ইঞ্চকে যদি ফিটে নিতে চাই তাহলে 12 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমাদের নেট বা কী বলে বিম শেয়ার ফোর্স বের হবে 10.8 কিপ। তাহলে শেয়ার ফোর্স পেলাম আমরা। এখন সেই ফোর্সকে যদি স্ট্রেসে কনভার্ট করতে চাই বা স্ট্রেস ক্যালকুলেট করতে চাই, সেটার ফর্মুলা এখানে ডান দিকে দেওয়া আছে বক্সের মধ্যে, দেখবেন। এটাকে বলা হয় বিম শেয়ার স্ট্রেস। এটা সমান হচ্ছে ভিবি বাই বি ইন্টু ডি। তাহলে এখানে বিম শেয়ার স্ট্রেস ভি ইকুয়াল টু হলো ভিবি যার মান হচ্ছে 10.8। এটা কিপে আছে, সেটাকে কিপ থেকে যদি পাউন্ডে নিতে চাই তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ডিভাইডেড বাই বিডি। বি হলো 12 আর ডি হলো 12.5। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এখান থেকে শেয়ার স্ট্রেসের মান বের হচ্ছে 72 PSI। এবং এটা আমাদের চেক করতে হবে যে ক্রাইটেরিয়ার সাথে চেক করতে হবে WSD মেথডে। WSD মেথডে বিম শেয়ার চেক করার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 1.1 √/FC প্রাইম। তাহলে 1.1 √/FC প্রাইম যদি আমরা হিসেব করি তাহলে সেটার মান বের হচ্ছে 60.25 PSI। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বিম শেয়ার তৈরি হচ্ছে তার মান হচ্ছে 72 PSI, যেটা আমাদের যে অ্যালাউয়েবল লিমিট বা WSD মেথডে যে চেক করার যে ক্রাইটেরিয়া তার চেয়ে বেশি, অ্যালাউয়েবল লিমিটের চেয়ে বেশি স্ট্রেস ক্রিয়েট হবে। তার মানে আমাদের যে ইফেক্টিভ ডেপথ আমরা ধরলাম সেই ধরাটা ঠিক হয়নি। আমাদের ইফেক্টিভ ডেপথ সাফিসিয়েন্ট না, তাহলে আমাদের ইফেক্টিভ ডেপথ আরেকটু বাড়াতে হবে। এখানে নিচের লাইনে এই কথাটাই লেখা আছে যে সো দ্য ডি ইজ নট সাফিসিয়েন্ট টু রেজিস্ট দ্য শেয়ার স্ট্রেস, লেট ডি ইকুয়ালস টু 14 ইঞ্চ। তাহলে ডিটাকে একটু বাড়িয়ে ধরলাম, 14 ইঞ্চি ধরলাম। 14 ইঞ্চি ধরলে এখানে বিম শেয়ার কত আসবে? বিম শেয়ার হচ্ছে নেট আপওয়ার্ড প্রেশার ইন্টু এল মাইনাস ডি। তাহলে এল হচ্ছে 5, ডি হলো 14 ধরলাম। তাহলে 14 বাই এটাকে 14কে ইঞ্চ থেকে ফিটে নেওয়ার জন্য 12 দিয়ে ভাগ দিলাম। তাহলে বিম শেয়ার আমাদের বের হচ্ছে 10.4 কিপ। এবং স্ট্রেস যদি হিসেব করি তাহলে আসবে হচ্ছে ভিবি ইন্টু বি বাই ডি। এই ফর্মুলাতে 10.4 ইন্টু এটাকে কিপ থেকে পাউন্ডে নেওয়ার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ডিভাইডেড বাই বি ইন্টু ডি। বি হলো 12, ডি হলো 14। তাহলে আমাদের সেই স্ট্রেস বের হচ্ছে 61.9 PSI। এবং এটাকে চেক করতে হবে 1.1 √/FC প্রাইমের সাথে। তাহলে 1.1 √/FC প্রাইম হচ্ছে 60.25 PSI। তাহলে আমরা যখন D14 ধরলাম সেক্ষেত্রেও দেখলাম যে আমাদের স্ট্রেস আমাদের যে চেক করার ক্রাইটেরিয়া তার চেয়ে বেশি আসতেছে। তার মানে আমাদের ডিকে আরও একটু বাড়াতে হবে। সেক্ষেত্রে আমরা ডিকে একটু বাড়িয়ে নিচ্ছি আবার। অ্যাগেইন লেট ডি ইকুয়ালস টু 15 ইঞ্চ, 15 ইঞ্চি আমরা ধরলাম। 15 ইঞ্চি ধরলে পরে তাহলে এখানে বিম শেয়ার আমাদের আবার আগের মতো যদি বের করি, আগের ফর্মুলা ইউজ করে আমাদের বিম শেয়ার আসতেছে 10.23 কিপ। এবং স্ট্রেস যদি হিসেব করি, স্ট্রেস আসতেছে 57 PSI। এবং এটাকে যদি এখন চেক করি 1.1 √/FC প্রাইমের সাথে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডি যখন আমরা 15 ইঞ্চি বাড়িয়ে ধরলাম তখন আমাদের এখানে যে স্ট্রেস সেটা আমাদের অ্যালাউয়েবল লিমিটের চেয়ে কম আসতেছে। তার ফলে আমরা ধরতে পারছি যে এই আমাদের ডি এটা যেটা ধরা হলো এটা সাফিসিয়েন্ট আছে। এভাবে আমরা ডিটা ক্যালকুলেট করতে পারি আমাদের ফুটিংয়ের জন্য।